হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে এটা তোমাদের সাথে দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। তো সেটা হলো আজকে বাটার পনির করব। তো বাটার পনির করার জন্য কি করব সেটাই তোমাদের সাথে আজকে বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানটায় কড়া বসিয়ে নিয়েছি। কড়া বসিয়ে নিয়ে প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে তেলটা হালকা গরম হয়ে গেলে আলুটা প্রথমে দিয়ে দিয়েছি। তো আলুটা প্রথমে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। বাটার পনিরে মানে কেউ আলু দেয় না, তো আমি যাতে একটু অন্যরকম হয় সেই জন্যই আলুটা দিয়েছি। তোমরা চাইলে এমনিও করতে পারো। তো আমি যেভাবে রেসিপিটা করেছি তোমরাও একবার ট্রাই করতে পারো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো প্রথমে এদিকে আমি কড়াতে একটুখানি বাটার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পনিরগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেই পনিরগুলো বাটারের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, বাট এটা মানে বাটার পনির তো সেই জন্যই আমি বাটারটাই ইউজ করেছি। তো এবারে ওটা ভেজে নিয়েছি, একটুখানি হালকা সামান্য নুন দেবে। আর আমি যেহেতু আলুটা হলুদ দিয়ে ভেজেছিলাম, তো ওই জন্য আর আমার হলুদটা দিতে লাগেনি। দেখো আমার পনিরটা হালকা হলুদ হলুদ হয়ে গেছে। তো দেখো এদিকে কাজুটাও ভিজিয়ে দিয়েছি আর এদিকে পোস্তটা বেটে নিয়েছি। আর এইদিকে দেখো আমার আলু আর পনিরটা দুটো ভেজে আমি একটা থালাতে তুলে রেখে দিয়েছি। তো এরপরে যেটা করতে হবে সেটা হলো, আর বাটার দেওয়ার দরকার নেই। পনিরটা যেহেতু বাটারে ভেজে নিয়েছি, এবারে কড়াতে যেটুকুনি বাটার লেগে আছে তার মধ্যেই আমি এদিকে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর রসুন কুচি, আদা কুচি, আর এদিকে আর যেগুলো লাগে সেইগুলো দিয়ে নেব। তা আদা রসুন আর পেঁয়াজ, আর এদিকে টমেটো। আর তোমরা যদি কেউ চাও ঝাল ঝাল খাবে সেই জন্য একটু লঙ্কা দিতে পারো, বাট আমি তো বাবুরা খাবে বলে আমি লঙ্কাটা দিইনি। এদিকে একটু সামান্য নুন দেবে, তাহলে ভাজাটা আর কি ভালো হবে। আর এইদিকে দেখো আমি যেখানে কাজুগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই কাজুগুলো তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দেব। তো দেখো সামান্য একটু জল দিয়ে দেবে যাতে ওটা একটু সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে, মশলাটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো ভিডিওটা যাদের কাছে গেছে তোমরা প্লিজ পুরোটা দেখো, ঠিক আছে? কেউ স্কিপ করে যেও না। আর রেসিপিটা একবার ইউজ করে দেখো, আমার তো দারুণ লেগেছে। যেহেতু আমিও এই ভিডিওটা এই রেসিপিটা ইউটিউব দেখে শিখেছি, সেই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো আমার এদিকে এটা সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? আমি যা যা দিয়েছিলাম একটু সামান্য জল দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা মিক্সি করে নেবো, গ্রাইন্ড করে নিয়েছি। করার পরে এই রকম হয়েছে। তো এবারে এইদিকে দেখো কড়াতে একটু বাটার দিয়ে দিয়েছি আবার, যেহেতু এটা বাটার পনির প্রথমেই বলেছি। তো বাটারের মধ্যে দেখো একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। যারা গরম মশলা খেতে পারবে না, মানে অনেকেই তো আছে পছন্দ করে না, তো তাদেরকে বলছি তোমাদের দেওয়ার দরকার নেই। গরম মশলা না দিলেও টেস্টটা খুব সুন্দরই হবে। খারাপ হবে এমনটা নয়, বাট এটা দিলে একটুখানি টেস্টটা একটু অন্যরকম হয়। তো দেখো যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম পুরো মশলাটা, সেই এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গ্রেভি মতো করে নেব, ঠিক আছে? তো এটা ভালো করে মশলাটা কষাতে হবে, কারণ যেহেতু টমেটো দেওয়া আছে। আর এদিকে দেখো পোস্তটা বেটে রেখেছিলাম আলাদা করে, কারণ পোস্তটা তো মিক্সিতে দিলে ভালো করে হয় না, সেই জন্য এটা শিলনোড়াতেই বাটা। তো দেখো এবারে সামান্য সামান্য জল দেব আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যেই তোমরা হালকা নুন আর একটু হলুদ দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবে। আর আমার তো ঝাল খাবো না বলে, মানে আমি ঝাল খাই, আমার বাড়িতে তো দুজন আছে, তাদের দুজনের জন্যই ঝালটা অতটা খাওয়া হয় না, সেই জন্য আমি এখানটায় গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো দেখো এবারে অল্প অল্প করে জল দেবে আর অল্প অল্প করে মশলাটা কষিয়ে নেবে। যখন দেখবে হালকা তেল ছেড়ে এসছে তখন সামান্য চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে সেটাকে আবার কষাবে কিছুক্ষণ। একটু এটা কি করবে বলো তো, আস্তে দিয়ে দেবে গ্যাসের ব্র্যান্ডটা আস্তে দিয়ে দেবে, তাহলে কি হবে মশলাটা পুড়ে যাবে না। নাহলে জোরে দিয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো
তো আমার এদিকে দেখো এটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। আমি এদিকে আলু আর পনির যেটা ভাজা ছিল সেইটা দিয়ে দিয়েছি। তো তোমরা মানে যদি মনে করো একটু ঝোল ঝোল করবে তাহলে জল দিতে পারো, আর যদি মনে করো যে না জল দেবে না তাহলে এরকমভাবেই করতে পারো। তো আমি মানে ভেবেছিলাম যে একটু সামান্য ঝোল করব, সেই জন্য মানে এইটা তো সেই মাখা মাখা মতোই হয়ে যাবে সেই জন্য। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আজকে আমার বাটার পনির রান্নাটা রেসিপিটা। তো তোমরা যারা যারা আমাকে জানো তারা তো খুব ভালো করেই চেনো আমাকে, আর যারা জানো না প্লিজ একটু চিনে নিও। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, রিয়া বিশ্বাস 8316, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর তোমাদের প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি, যার জন্য আজকে আমার এত বড় বড় ভিডিও বানানো। তোমরা যদি উৎসাহ না দিতে, না পাশে থাকতে, আমি এত সুন্দর ভিডিও সত্যি বানাতে পারতাম না। আর যদি ভিডিওটাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় ভুল করেছি, কোথায় কি করেছি, কারণ আমি খুব ভালো রাঁধুনি নই, যেটুকুনি ইউটিউব থেকে শিখি সেইটুকুনি করা। তো তবুও বলবো আমার কিন্তু তরকারির টেস্টটা বাটার পনিরটা দারুণ হয়েছিল। আর এই দেখো পনিরটা হয়ে যাওয়ার পরে আমি অল্প করে বাটারটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তো দারুণ হয়েছিল, দারুণ।